শেষ হয়ে যাবো। স্যার আপনি আমারে মারেন, কাটেন, যা মন চায় তাই করেন, কিন্তু আমি আপনার আরেকটা বিয়ে করতে দিব না। তুই তোর কর্মফল ভোগ করতেছস। তুই যেহেতু আমার কথা শুনস নাই, বাচ্চা নষ্ট করস নাই, এখন আমিও তোর কথা শুনুম না। আপনি আরেকটা বার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। আমি জানি আপনি আমার রাইকে অন্য কাউরে বিয়ে করে এই বাড়িতে আনতে পারবেন না। আমি জানি। স্যার আমি একবার যা কই ওটাই আমি করি। 100 বারকে 1000 বার বইলাও তুই আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবি না। দুনিয়া কি হইলো আম্মা? তুই দাঁড় করে রাখছো কেন? তাড়াতাড়ি যাইতে হবে, আমার নতুন বউ অপেক্ষা করতেছে আমার লেগে। বুঝছি দে আমার না ভাইজান, তোমার কিন্তু খুব সুন্দর লাগতেছে। পুরাই নয়া জামাই, মাশাআল্লাহ। তোমগো কি হইলো নাকি? দিন থাকতে থাকতে রওনা করা দরকার না? বউ নিয়ে তো আবার ফেরত আসা লাগবে। ও হ্যাঁ ভাইজান, কইতেছি কি ভাবিরও আমগুলোকে লয়ে যাই, একটা ঘরে কি করবো? তাই বেশি বুঝছ না? ওই আমার সাথে গিয়ে কি করবো? আর কোনো কাম আছে এখানে? রাইট, আমার কথা রাইট। ওই আমার বিয়েতে যাই কি করবো? কোনো কাম আছে ওইখানে? বরং তোর কাম আছে বাড়িতে। এই তোর একটা কাম দিয়া যায়, সুন্দর করে আমার বাসরটা সাজায় রাখবি। ও মা, কি হইছে দেখ, হা করে তাকাই হইছে। আমার পোলা কি করলো শুনো নাই? এখন থেকে কামে লেগে পড়ো। আরে ভাবি, তোমার লাগে খুব মায়া লাগতেছে। মনে করছিলাম বিয়া বাড়ি তোমার নিয়ে যাবো, একটু ভালো মন্দ খাইতে পারবা, কিন্তু তোমার কপালে ওইটাও যেত না। কাকে তো আফসোস করিস না, হাজার উত্তর ভাবি। এই কি চিন্তা করিস না, তোর লেগে আমি বিয়ার খাওয়া নিয়ে আসুন। তুই ওগুলোকে এত কথা কেন কইতেছস? আমাকে তো যাওয়া লাগবে, ওইদিকে লোকজন অপেক্ষা করতেছে না। আব্বাই রাইট, ওদিকে সবাই অপেক্ষা করতেছে। গেলাম রে, সুন্দর করে বাসরটা সাজায় রাখিস, আমি জানি এসে রেডি পাই। তোর ভাবির তো সুস্থ অবস্থা আমি বাসায় রেখে বেরিলাম, আর বাবা তুই আমার আরো আগে ফোন দিবি না? হ্যাঁ আচ্ছা কাজ কর, তুই হসপিটালে নিয়ে যাবা, আমি হসপিটালের দিকে আইতেছি। হ্যাঁ টেনশন করিস না, আমি আইতেছি। কাজী সাহেব, দেরি হয়ে যেতেছে না? শুভ কাজে তো দেরি করা যাইব না, বিয়ের কাজ শুরু করেন। ভাইজান আপনারা একটু অপেক্ষা করেন, আমি একটু বাইরে যাব। আমি যাবো আর আসবো, বেশি সময় লাগবে না। আরে দাঁড়ান, যাবেন আর আসবেন মানে? এই ভরা মজলিসে আপনি বিয়া থামিয়ে চলে যাবেন? বিয়েটা করায় তারপর যান, আপনার কতক্ষণ লাগবে? আপনি বুঝতেছেন না কেন? আপনি যদি এখন চলে যান, বিয়ে তো বন্ধ হয়ে যাবে। কাজী সাহেব, আপনি আমাকে মাত্র 5টা মিনিট সময় দেন, আমার পোলার বিয়েটা পড়ায় তারপর আপনি যান। আপনারা তো শুধু আপনাকে কথা বলে যাইতেছে না, আমার কথাটা একটু শুনেন। আমার বউ গর্ভবতী, অসুস্থ অবস্থা, হুট করে তারে নিয়ে হসপিটালের দিকে যাইতে হইব। তো আমিও হসপিটালের দিকে যাইতেছি, আইসা তারপর আমি বিয়েটা পড়াইতেছি। একটু ধৈর্য ধরেন। দাঁড়ান, আপনার বউ গর্ভবতী, আলহামদুলিল্লাহ, এটা একটা সুখবর। দুনিয়া থেকে খালি আপনার বই গর্ভবতী, আর কারো বউ গর্ভবতী হয় না? হ্যাঁ, গর্ভবতী হয়েছে, ভালো হয়েছে। আপনি বিয়েটা করায় তারপর যাবেন, বেশিক্ষণ সময় লাগবে না। বাইরে কখনো বাচ্চার বাপ নাই তো, এই কারণে গর্ভবতী স্ত্রীর মর্ম বুঝতেছেন না। 10টা বছর বিয়ে করছি, 10টা বছর হয়েছে, কোনো বাচ্চা কাছে হয় না। অনেক কান্নাকাটি করছি, উপরওয়ালার কাছে হাত তুইলা অনেক মোনাজাত ধরছি, নামাজ পড়ছি, তারপর উপরওয়ালা 10 বছর পর আমাকে কথা তুলছে, আমার স্ত্রীর করবে একটা সন্তান দিছে। এই সন্তানের মর্ম আপনি বুঝবেন না রে ভাই। ডাক্তার যখন আমার হাতে আমার সন্তানটা দিব, তখন আমার কাছে কি মনে হবে জানেন? পৃথিবীর সকল সুখ আমার হাতের মুঠায়। এই সুখ কোটি টাকাতেও কিনতে পারবেন না। যেদিন আপনি বাপ হইবেন সেদিন বুঝতে পারবেন। আল্লাহ দোহাই লাগে, আপনার আমার আটকায় না, আমার যাইতে দেন। আমার পুরো একা হসপিটালের দিকে, আমি না গেলে এই যে কি হয়ে যায় কোয়া যায় না। আমি গেলাম। বাজান, তুমি চিন্তা করো না বাজান, আমরা দরকার পড়লে নতুন আর একটা কাজে ডেকে তোমার বিয়া পড়াবো। আর তুমি কেন বয়া রইছো? যাও কাজে ডেকে নিয়ে আসো। কি ব্যাপার, আপনি চলে আসলেন যে? নতুন বউ কই? আমি তো বাসর ঘর সাজায় রাখছি, দেখবেন অনেক সুন্দর করে সাজাইছি। চলেন দেখাই আপনাদের, চলেন। আমার আর লজ্জা দিও না।
আমি বিয়া করি নাই। কি কইতাছেন? এত ঘটা কইরা গেলেন বিয়া করতে, বিয়া না কইরাই চলে আসছেন? আমার মাফ করে দাও তুলি, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আমি এত জঘন্য কাজ কিভাবে করলাম আমার নিজেরই মাথায় আসতেছে না। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি তুলি। আমি আমার সন্তানকে মেরে ফেলাইতে চাইছি। একটা সন্তান, একটা বাচ্চার জন্য মানুষ কত চেষ্টা করে, কত হাহাকার। সেখানে আল্লাহ খুশি আমার একটা সন্তান দিতে, সেই সন্তানকে আমি খুন করতে চাইছি। আমি তোমার উপর অনেক অত্যাচার করছি তুলি, অনেক অন্যায় করছি তুলি। তুমি আমার মাফ করে দাও, তুমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমার পায়ে ধরি, আমার মাফ করে দাও তুলি। তো তুমি মাফ না করলে আল্লাহ আমার মাফ করবো না, আমার মাফ করে দাও। আপনি এগুলো কি করতেছেন? আমি জানতাম যে আপনি একদিন ঠিকই সন্তানের মায়া বুঝতে পারবেন। হয়তো একটু দেরি হয়ে গেছে, কিন্তু কোনো সমস্যা নাই। বিশ্বাস করেন, আমার মধ্যে আর একটুও কষ্ট নাই। আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আজকের পর থেকে তোমার আর কোনো কষ্ট করা লাগবে না। আমি আছি না, আমি তোমার দেখভাল করব, আমি আমার সন্তানের দেখাশোনা করুম, আমি তোমার যত্ন নিব। ঘরের একটা কাজও তোমার করা লাগবে না, তুমি খালি বিশ্রাম নিবার, নিজের দিকে খেয়াল রাখবা। আমি তোমার আর কষ্ট দিব না। আমি কালকেই তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। ভয় পাও না, সন্তান নষ্ট করতে নিয়ে যাবো না। আমার সন্তান যেন সুস্থ থাকে, সুস্থভাবে পৃথিবীতে আসে, সেই জন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুমি আমার উপর কোনো ক্ষোভ রাখো না, আমার মাফ করে দাও। আল্লাহ আমার যে একটা সন্তান দিতেছে, এই সন্তানই এখন আমার দুনিয়াতে সব, আমার আর কিচ্ছু দরকার নেই। আমার পোলার পাল্লাই পড়ে আমি ন্যায় অন্যায় কোনো কিছু বুঝতে পারি নাই। তোমার আমি অনেক কষ্ট দিছি, অনেক বাজে বাজে কথা বলছি। আমার মাফ করে দিস মা। তুই যদি মাফ না করিস আল্লাহ আমারে মাফ করবো না। মাফ করে দিস মা। হ্যাঁ মা, হ্যাঁ। আমার যে কি খুশি লাগতেছে, নিজেরে আমার পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মনে হইতেছে। সুখী মানুষ তো আমার নিজের মনে হইতাছে। আমি হইলাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার চিল্লায় কইতে মন চাইতেছে, পুরা গেরাম এক করে হইতে মন চাইতেছে কয়া যে আমি বাপ হইতাছি। আল্লাহ আমারে বাপ বানাইছে।